গাড়ি ছাড়াও আমার হয়তো চলছে। অন্য কোনো স্টেটে থাকলে হয়তো গাড়ি ছাড়া আমার চলত না। ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের ক্যাম্পাসটি অ্যাকচুয়ালি বলা যেতে পারে বড় শহরে, একেবারে কাছেই ওয়াশিংটন ডিসি। এখানকার জীবনযাত্রার মান এবং লিভিং কস্টের বিষয়টি কিছু ধারণা দেওয়া যেতে পারে? হুম। আমার কাছে মনে হয় যে এখানকার মানে সমগ্র আমেরিকাকে তো আসলে কয়েকটা ভাগে ভাগ করা হয় যে ইস্ট কোস্ট, ওয়েস্ট কোস্ট আর মিড ওয়েস্ট। তো আমরা আম দেখা যায় যে মিড ওয়েস্টের দিকে যারা থাকে সেটার লিভিং কস্টের তুলনায় আসলে ইস্ট কোস্টের লিভিং কস্ট আসলে পুরাই ডাবল অর ট্রিপল। সেটা বাসা ভাড়া বলেন, প্রত্যেক দিনের খাওয়া দাওয়া বলেন। তো আসলে যে আসলে কেউ যদি কখনো স্টুডেন্ট আসতে চায় তার হয়তো ওই এলাকার আসলে জীবনযাত্রার মান কেমন ওইটা সবসময় চিন্তা করে ওই এলাকার মানুষের থেকে খোঁজ খবর নিয়ে আসা উচিত। নট লাইক র্যান্ডমলি অন্য ইউনিভার্সিটিতে বা দূরে কোথাও পড়ছে এরকম। তো দেখা যায় যে স্টুডেন্ট অবস্থায় $1500 ইজ মিনিমাম, যেখানে 50% অফ কোর্স বাসা ভাড়ায় চলে যায়। তো আপনার অ্যাসিস্ট্যান্টশিপ যদি আসলে এর থেকে পার্সোনাল ফান্ড বা অ্যাসিস্ট্যান্টশিপ যদি আসলে এর কাছাকাছি আশেপাশে কিছু হয় তাহলে আসলে আহ এখানে সাস্টেইন করা সম্ভব। আর জীবনযাত্রার মান বলতে আমি বলবো যে যেহেতু এটা সিটি, এটা টাফ এন্ড সহজ দুইটা একসাথে। টাফ এই কারণে যে সবকিছু নিয়ে সারাক্ষণ খুবই হাসেল চলতে থাকে। ইউ ইফ ইউ হ্যাভ টু রিচ দেয়ার ফার্স্ট টু গেট দ্য ফার্স্ট ওয়ান, সো ইউ আর অলওয়েজ ইন এ হারি। অ্যান্ড সহজ এক্ষেত্রে বলবো যে ধরেন লাস্ট 2 বছর এখানে আছি, আহ গাড়ি ছাড়াও আমার হয়তো চলছে। অন্য কোনো স্টেটে থাকলে হয়তো গাড়ি ছাড়া আমার চলতো না। মেট্রো সাপোর্ট আছে, বাস সাপোর্ট আছে। আরবান সিচুয়েশন ইজ মোর আরবানাইজ, যেহেতু আমরা ঢাকা থেকে আসছি, তো দেখা যায় যে আমরা অনেক আরবান লাইফের সাথে ইউজ টু। একটা আরবান সিন আছে, তো সবকিছু মিলায়ে আমার কাছে মনে হয় যে এটা কঠিন, সহজ, এক্সপেন্সিভ সবকিছু আসলে একসাথে। অনেকগুলো অভিজ্ঞতা আসলে একসাথে পাওয়া যায়, খুবই কালারফুল একটা প্লেস তাহলে বলা যেতে পারে। হুম। বাংলাদেশে আপনি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মন্টগোমারি কাউন্টি প্ল্যানিং ডিপার্টমেন্টে। হুম। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এটাও একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল। আমি হচ্ছে আমার মাস্টার্স এর সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করেছিলাম মন্টগোমারি কাউন্টির প্ল্যানিং ইন্টার্ন হিসেবে, এন্ড পজিশনটা ছিল 1 বছর লং। সো দেখা যায় যে আমি যখন 3 মাস ব্যাপী ছোট ছোট ইন্টার্ন করি, তো আসলে আমার এক্সপিরিয়েন্স অনেক লিমিটেড হয়ে যায়। আমি অনেক ছোট, মানে 3 মাসের জন্য আমাকে হয়তো খুব বড় কাজ দিতে পারে না। বাট যেহেতু আমি একটা বড় পিরিয়ড অফ টাইম প্রফেশনাল রিয়েল লাইফ কাজ করতে পারছি, তো এটা আসলে অনেক হেল্পফুল ইম্প্যাক্ট ফেলে অন দ্য সিভি অ্যান্ড ফর দ্য লেটার জব হান্ট। সো আমার পজিশনটা ছিল আমি 1 একাডেমিক ইয়ার লং ইন্টার্নশিপ করি মন্টগোমারি কাউন্টি প্ল্যানিং ডিপার্টমেন্টে, যেটা কিনা আমার কমিউনিটি প্ল্যানিং মাস্টার কোর্সের সাথে ডিরেক্টলি অ্যালাইন। এন্ড আমি ওইখানে বিভিন্ন রকম প্রজেক্টে কাজ করি, যেমন কিছু আছে অ্যাফোর্ডেবল হাউজিং প্রজেক্ট, কিছু আছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, মানে একটা সিডিকে রাস্তার পাশ দিয়ে কিভাবে তৈরি করে নিয়ে যেতে হয়, 50 বছর পরে সিটিটার কি অবস্থা হবে, ওটাকে কিভাবে প্রজেক্ট করতে হয়। সব রিয়েল লাইফ প্রবলেমস কে আসলে ডিল করতে শেখা। একটা জায়গা আসলে হয়তো অনেক মানডেন, মানুষজন হাঁটতে পছন্দ করে না বা বাইরে বের হতে পছন্দ করে না, ওই সব জায়গাগুলোকে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, এই ধরনের প্রজেক্টস নিয়ে আসলে পুরাটা বছর আমি হ্যান্ডস অন কাজ করতে পারি। সো ইট ওয়াজ অলসো রিয়েলি এ নাইস এক্সপিরিয়েন্স। এন্ড আমরা জানি যে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে একটা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসি। তো যেই ফান্ডিংটা আসলে ইউনিভার্সিটি থেকে আসে বা ইউনিভার্সিটির কাজের উপর আমরা অনেক ডিপেন্ডেন্ট থাকি। তো ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড আসলে কো-অপ করার অপশনটা দেয় যে তুমি যদি একটা ভালো ইন্টার্ন খুঁজে বের করতে পারো, ইউনিভার্সিটি ওটার সাথে অ্যালাইন করে তোমার গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের সাথে ওটা টাই করে দেয়। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক আউটসাইড অ্যান্ড গেট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস। সো আমার ক্ষেত্রে ওইটা একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে। জবান এন্ড এন্ড অফ দ্য ডে কি আমরা তো সবাই চাকরি খুঁজতে চাই, একটা ভালো জায়গায় ল্যান্ড করতে চাই, এন্ড দ্যাট রিয়েলি হেল্পস এন্ড অ্যাডস আপ।